এই গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হন্ডা সিটির জন্য। তো আজকে আমরা হন্ডা সিটিতে প্রজেক্টর ফগ ল্যাম্প লাগাবো। তো আমার হন্ডা সিটিতে কোনো জায়গায় নেই বা কোনো পজিশনই নেই যে ফগ লাইট লাগাবার, বাট আমি ফার্স্ট টাইম আমার গাড়িতে ফগ লাইট লাগাবো। ঠিক আছে, মানে এর আগে কেউ লাগিয়েছে কিনা আমি জানি না, বাট আমি ইউটিউবে অনেক ভিডিও সার্চ করেছি, বাট কেউ এখন অব্দি হন্ডা সিটিতে আমার মডেলটাতে ফগ লাইট লাগাইনি। তো চলুন, আজকে আমি ফগ লাইট লাগাবো আর দেখাবো যে কিভাবে ফগ লাইট ইনস্টল করতে হয়। তো চলুন গাড়িতে যাওয়া যাক। তো এখন আমি বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, সরি গাড়ি নিয়ে। তো আমি আর আমার ভাই অনিরুদ্ধ যাচ্ছি সেন্ট্রাল জেলে, যেখান দিয়ে আমি অ্যাক্সেসরিজ লাগাই। আপনার এর আগের ভিডিওতেও দেখেছেন যে আমি কোথা দিয়ে আমার সমস্ত গাড়ির জিনিসপত্র বা অ্যাক্সেসরিজ যাই বলুন না কেন সমস্ত কিছু ফিটমেন্ট করি। তো সোনের হাতে এই যে জিনিস, আমাদের প্রজেক্টর হেডলাইটটা, আর এই হচ্ছে সোনাই। তো চলুন যাওয়া যাক, অ্যান্ড গিয়ে আমি দেখাচ্ছি বা এখনই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে হেডলাইটগুলো, সরি হেডলাইট বলছি, প্রজেক্টর দুটো কেমন দেখতে বা কিসের প্রজেক্টর। তো এই হচ্ছে আমার দুটো প্রজেক্টর, ঠিক আছে, দুটো প্রজেক্টর। আর তার মধ্যে এইচআইডি ইনস্টল করা আছে। এটা হচ্ছে ওসরামের আপনার প্রজেক্টর, ঠিক আছে। তো এটা আমি নিইনি, এটা অ্যাকচুয়ালি আমাকে গিফট করা হয়েছে। এটা আমাকে গিফট করেছে আমারই এক ফ্রেন্ড কাম ভাই বলতে পারেন, ঋতঙ্কর। সে আমাকে এটা গিফট করেছে। তো থ্যাংক ইউ সো মাচ ঋতঙ্কর, এটা আমাকে গিফট করার জন্য। অ্যান্ড সিরিয়াসলি আমি এটা লাগানোর জন্য টু মাচ এক্সাইটেড, অ্যান্ড এটার যে আউটকামটা সেটাও দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। তো আমরা প্রায় চলেই এসেছি। দেখুন, এটা হচ্ছে আমি সেন্ট্রাল জেল মোড়ে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে জাস্ট বলতে পারেন যে হাফ কিলোমিটারের মতো ডিস্টেন্স আমি যেখানে যাচ্ছি সেই দোকানটার। তো এবার দোকানে পৌঁছে আপনাদেরকে দেখানো যাক যে কি দোকানে পৌঁছে আমি আপনাদের দেখাচ্ছি বা জানাচ্ছি যে এটা কিভাবে ইনস্টল করব। তো আমি এখন পৌঁছে গেছি ফাহিম অটোতে। তো এই দেখুন ফাহিম অটো। তো এবার এখানেই আমার গাড়ির সমস্ত কাজবাজ হয়। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক অ্যান্ড কাজ শুরু করা যাক। তো এখন আমার এখানে কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। দাদা এখানে বাম্পার খোলাও স্টার্ট করে দিয়েছে। তো বাম্পার খুলে এটা কোথায় কিভাবে পজিশন ওয়াইজ লাগানো যাবে সেটাই এখন ভাবনা চিন্তা করা হচ্ছে। কজ আমার প্ল্যান ছিল বাম্পার কেটে লাগাবার। তো এবার দেখা যাক যাতে বাইরে দিয়ে ফগ লাইটটা বেরিয়ে না থাকে। দাদা ফার্স্টে আমাকে বলছিল এই যে নিচটা আছে এখানে ফগ লাইট গুলো লাগাবার, বাট আমি বললাম যে আমি বাইরে লাগাতে চাই না, যাতে বেরিয়ে না থাকে। তো ওর জন্য বাম্পার খুলে যদি কোনোভাবে পজিশন করা যায় সেটারই ব্যবস্থা করা হচ্ছে। তো এখন এক পাশের বাম্পার খোলা হয়ে গেছে, এই দেখুন এক পাশের বাম্পার এটা খুলে ফেলেছে। তো দাদা এখন অপোজিট সাইডের বাম্পারটাও খুলছে, ঠিক আছে। তো পুরো বাম্পারটা খোলা হয়ে গেলে তারপরে আমরা পজিশন সেট করবো যে কোথায় এটা লাগানো যাবে বা কিছু, ঠিক আছে। তো এখন দেখতেই পাচ্ছেন পুরো বাম্পারটা খোলা হয়ে গেছে। তো এবার আমরা পজিশন দেখবো যে কোথায় এটা ফিট করা যায়। এখন পুরোপুরি বাম্পার আমার খুলে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে। তো এখন পজিশন ওয়াইজ কোথায় কি হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। এই হচ্ছে এখন গাড়ির কন্ডিশন, অ্যান্ড এই হচ্ছে আমার বাম্পার। তো এবার আমরা দেখবো যে কোথায় কিভাবে এটাকে লাগানো যায়। এই হচ্ছে আমার গাড়ির বাম্পার। আর দাদারা একটা কার্ডবোর্ড কেটে নিয়েছে, কেটে নিয়ে সেটাকে মানে ফগলাইটের সাইজে কার্ডবোর্ড কেটে সেটাকে গাড়ির মধ্যে প্রপারলি মাপঝোঁক নিয়ে ওরা বাম্পারের মধ্যে একটা হোল করবে দু সাইডে। তো সেখান দিয়ে আমার ফগলাইটটা বেরোবে। আপনারা দেখতেই পাচ্ছেন দাদারা কত যত্ন করে জিনিসটাকে মানে মাপঝোঁক নিচ্ছে প্রপারলি, যাতে জিনিসটা খারাপ না হয়। কজ দাদারা ফার্স্টেই বলছিল যে চেষ্টা করব, হয়ে যাবে, বাট আমার ডাউট হচ্ছে জিনিসটা দাদারা কীভাবে কী করবে না করবে। কজ আমি এই জিনিসটা নিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে আছি। আপনারা বুঝতেই পারছেন একটা গাড়ির বাম্পার কেটে সেটাকে আফটার মার্কেট ডিজাইন আমি করাচ্ছি সেটা কতটা কি কার্যকর হবে। কজ দাদারা জিনিসটা কীভাবে করবে দেখতেই পাচ্ছেন, এখানে একটা হোল করে নেওয়া হয়ে গেছে। এবার অপোজিট সাইডেও দাদারা সেম হিট গান দিয়ে বাম্পারটাকে গরম করে সেটাকে কেটে নিয়ে তারপরে সেটার মধ্যে ভালো করে
জিনিসটাকে শেপে আনছে। এই পাশের বাম্পারটাও কাটা হয়ে গেছে, বাট দুটো ফুটো করার যে হয়েছে, এই দুটো ফুটো করার পরে আমার মনে হচ্ছে যে জিনিসটাতে প্রপার সেট হবে না। বাট দাদারা আমাকে বললো যে তুমি টেনশন করো না, এটা আমরা সেট করে দেবো। তো দাদারা সেটাকে ভালো করে শেপ দিয়ে দেখুন ফগলাইট ঢুকিয়ে চেক করে নিচ্ছে যে আর কতটা কাটতে হবে বা কিছু। তো এরপরে ফগলাইট এখান দিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, বেরিয়ে যাওয়ার পরও আমার মনের মধ্যে অনেকটাই ডাউট রয়েছে যে লাইটটা ঠিক প্রপার ওয়েতে সোজাসুজি পড়বে কি না, বা আদৌ সেটা রাস্তার মধ্যে যাবে কি না, বা যেরকম পজিশন ওয়াইজ ফগলাইট হয় সেটা ঠিকঠাক হবে কি না। বিকজ আমার দাদাদের ওপর একটুও বিশ্বাস হচ্ছে না এই কাজটার ওপর নিয়ে। ঠিক আছে, কিন্তু দাদারা আমাকে কনফিডেন্টলি বলছে যে হ্যাঁ আমরা করতে পারবো। ঠিক আছে, এবার দেখা যাক কতটাই কার্যকারী হয়। বিকজ যতক্ষণ না গাড়ির মধ্যে বাম্পারটা ফিটিং হচ্ছে ততক্ষণ অবধি জিনিসটা বোঝা যাবে না কোনোভাবেই। তো দেখতেই পাচ্ছে এই দিকের বাম্পার ফগলাইটটা বসে সেটাকে ভালো করে ক্ল্যামের সাহায্যে তারা এটাকে বাম্পারের মধ্যে আটকে দিচ্ছে যাতে জিনিসটা খুলে না যায় গাড়ি। তো এখন আমাদের ফগ লাইট লাগানো হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের ওয়্যারিং এর কানেকশন করা হচ্ছে। তো এই দেখুন, ফগ লাইট দুটো দুদিকে লাগানো হয়েই গেছে, অ্যান্ড এখানে দাদারা এখন ওয়্যারিং এর কানেকশন করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি কানেকশনটা এটাই করছি, একটা সুইচ আছে আমার কাছে, যে সুইচটা দিয়ে ফগ লাইট দুটো অন হবে, অ্যান্ড হেডলাইট আমার যে পাসিং লাইট বা যেটা দিয়ে গাড়ির সুইচ থাকে হাই বিম লো বিম করা পাস করা, সেটার সাথে হাই বিমটাকে আমরা কানেকশন করবো। তো প্রসিডিওর ওয়াইজ এখন অনেক খাটাখাটনির পরে ফগ লাইট দুটো লাগানো গেছে। এবার দেখা যাক বাকিটা কীরকম কী হয়। তো এইচআরইর সাথে আরেকটা আমাদের ওয়্যারিং কিট লাগতো, সেটা আমরা জানতাম না, এই দোকান থেকেই সেটা আমরা পেয়ে গেছি। তারা সেটাও গাড়ির মধ্যে ফিটিং করে দিয়েছে। আর বাকি ওয়্যারিংয়ের সাথে যে হার্নেসটা ছিল সেটা এখানে ভালো করে ফিটিং করে জিপটার মধ্যে দিয়ে টাইট করে ইচিটাকে জ্বালিয়ে ভালো করে চেক করে নেওয়ার পরে সেটাকে লাইটের মধ্যে লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দেওয়ার পরে দাদারা হার্নেসটাকে ভালো করে জিপটাই দিয়ে গাড়ির বডির মধ্যে আটকে দিয়েছে যাতে কোনো সাউন্ড না বেরোয়। ঠিক আছে, যেহেতু গাড়ি চললে হাওয়ার সাথে ধরে দুললে যদি কোথাও বাড়ি খায় তাহলে এটা বাজে নয়েজের সৃষ্টি করবে। তো তার জন্যে পুরো জিনিসটাকেই বন্ধ করে জিপটা দিয়ে টাইট করে ভালো করে চেক করে নিচ্ছে দুদিকেরটাই। তারপরে এক্সেস পার্টগুলোকে দাদা কেটে দিল। কেটে দেওয়ার পরে যে ওয়্যারিংগুলো আছে সেগুলোকেও ভালো করে জিপটাই দিয়ে টাইট করে দিয়ে বাকি জিপটাইয়ের এক্সেস পার্টগুলোকে কেটে দিল। কেটে দেওয়ার পরে একবার ভালো করে দেখে নিল যে আর কোথাও বাকি আছে কি না। তারপরে চলে গেল দাদারা গাড়ির ওপরের পার্টে কাজ করার জন্যে। ওপরের পার্টে কাজ বলতে দাদারা হাই বিম করার জন্যে গাড়ির যে ওয়্যারিং আছে ওয়্যারিংয়ের মধ্যে একটা ছোটো কাট লাগালো, যার মধ্যে নিচের ওয়্যারিংটার সাথে ওপরের ওয়্যারিংটা কানেক্ট করলো যাতে হাই বিম লো বিমটা হয় ফগ লাইটটা। এরপরে ভালো করে তারগুলোকে সেগ্রিগেট করে নিয়ে বাম্পারটাকে লাগানোর জন্যে দাদারা রেডি হয়ে গেছে। তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন নিচের ফগ লাইটের যে ফিলামেন্টটা আছে, যেই ফিলামেন্টটা আপ ডাউন করে সেটার সাথে যেই এক্সেস তারটা লাগিয়েছিল হাই বিম লো বিমের জন্যে, সেটাকেও দাদারা ভালো করে আটকে দিয়ে সেটাকে ভালো করে টেপিং করে দিচ্ছে যাতে সে জিনিসটা খুলে না যায়। এরপরে গাড়ির বাম্পারটাকে ভালো করে ধরে গাড়ির মধ্যে ফিটিং করে দেওয়া শুরু করলো। ঠিক আছে, ক্লিপ টু ক্লিপ। ঠিক আছে, আমার তো গাড়িতে ক্লিপগুলো বলছিল খারাপ আছে, তো আমি সেই জন্যে বললাম ঠিক আছে, এখন তো ওদের কাছে ক্লিপ ছিল না যেহেতু, তো স্ক্রুইং সিস্টেম যারা করা ছিল সেটাই করে দিলাম। পরে নতুন ক্লিপ কিনে এনে লাগিয়ে নেওয়া হবে। বাকি দেখতেই পাচ্ছেন আপনারা ফগ লাইটটা কেমন লাগছে। এখনও আমি লাগানোর সময় দাদাদের বারেবার বললাম যে আমার দেখে মনে হচ্ছে না লাইটগুলো সোজাসুজি পড়বে। তো দাদারা বললো না না, তোমার কোনো চিন্তা নেই, এগুলো সোজাসুজি পড়বে, দেখে তোমার ওরকম মনে হচ্ছে। বাট আপনারাই দেখে কমেন্ট সেকশনে জানান। দেখুন, সবাই এখন গাড়ির কাছে লাইটগুলোকে সোজা করার জন্য বিজি, অ্যান্ড এখানে ইন্টেরিয়রে আমাদের সুইচও ইনস্টল করা হয়ে গেছে। এই হচ্ছে সুইচ, আমরা এখানে এটা ইন্টেরিয়রে ইনস্টল করে নিয়েছি। ঠিক আছে, তো এটাকে অন করলেই এইচআইডি জ্বলবে, অ্যান্ড ডিপার করলেই আমাদের এইচআইডি হাই বিম হবে। তো অন করলে লো বিম, অ্যান্ড যখন আমি গাড়িতে ডিপার করবো তখন এটা হাই বিম অটোমেটিক্যালি হয়ে যাবে। আমার সঙ্গে দাদা বললো যে একটা স্টিয়ারিং কভারও লাগিয়ে নিতে, একটা স্টিয়ারিং কভারও লাগিয়ে নিচ্ছি। তো কার্বন ফাইবার স্টিয়ারিং কভার। ঠিক আছে, তো দেখুন দাদা এটা এখন ফিটিং করছে। তো দেখতে জিনিসটা সত্যি খুব সুন্দর তো লাগছে, সাথে এবার দেখা যাক আফটার ফিটিং কেমন দেখতে লাগে।
লাগানো কমপ্লিট। ঠিক আছে, এখন বাম্পারের নিচের যে প্যানেলগুলো ছিল ফিটিং হচ্ছে। তো এই হচ্ছে লাইট। ঠিক আছে, দেখুন এটা দুপাশে এটা এটা লাগানো হয়েছে, অ্যান্ড ওই পাশেও এটা আপনাদের এভাবে লাগানো হয়ে গেছে। তো এখন আমি সোনাইকে বলবো এটা অন করতে। দেখুন যেহেতু এই সাইডই লাগানো আছে, তো এটা এইভাবে পড়ছে। ঠিক আছে, যত এটা টাইম যাবে গরম হবে তত বেশি এটা করতে থাকবে। হেডলাইটটা বন্ধ করে দে, এবার ডিপার কর। তো এটা একটু টাইম পরে একটুখানি সন্ধে হয়ে যাক, কিছুক্ষণ পরে আমি এটাকে নিয়ে একটু বেরোবো। ততক্ষণে এই চাইটা গরমও হয়ে যাবে আর আপনাদের এটা আলোর থ্রোটা আমি দেখিয়ে দেবো। তো চলুন এবার দেখা যাক। তো এখন আমাদের সব কাজ কমপ্লিট, শুধু এবার হচ্ছে যে একটা কোনো অন্ধকার জায়গায় গিয়ে আমাদের লাইটটাকে জাস্ট চেক করতে হবে যে লাইটটা কেমন পড়ছে না পড়ছে। তাতে স্টিয়ারিং কভারটা লাগিয়ে সেটাও সত্যিই খুব সুন্দর প্রিমিয়ামনেস একটা ফিলও আসছে আমার। তো বাকিটা এবার দেখতে হবে যে কেমন কি লাইটের থ্রো বা কিছু পড়ছে। এখান দিয়ে দেখি ইউটার্ন নিয়ে তো স্টিয়ারিং এর গ্রিপটা সত্যিই খুব সুন্দর। ঠিক আছে, অনেস্টলি বলছি আমি। বাকি এবার এটাকে জাস্ট আমার হেডলাইটটা এটা আমাকে দেখতে হবে যে ওটা কেমন আসছে না আসছে। কারণ আমি বুঝতে পারছি যে লাইট জ্বলছে, বাট যেহেতু রাস্তায় প্রচুর লাইট আছে বলে আমি ঠিকঠাক বুঝতে পারছি না যে এটার থ্রোটা কীরকম পড়ছে না পড়ছে। তো এখন আমরা এসছি একটা অন্ধকার জায়গায় যেখানে লাইটের পাওয়ার চেক করার জন্য। তো তো হোপফুলি ভিডিওটা আপনাদের হয়তো ভালো লেগেছে। আমি এই পার্টটা বানাচ্ছি কজ আমি নিজে খুব কনফিউজ ছিলাম ভিডিওটা আমি পাবলিশ করবো কিনা। কজ এই ভিডিওটা নিয়ে আমি খুব হার্ট হয়েছি। একটা জায়গাতে আমি গাড়ি নিয়ে গেছি একটা জিনিস ইনস্টল করার জন্য, অ্যান্ড অনেস্টলি আফটার ইনস্টলেশন সন্ধে পরে যেমন আমরা ভিডিওতে দেখবেন যে আমি গেছিলাম একটা জায়গায় গাড়িটা লাইট টেস্ট করতে, অ্যান্ড তাদের খুব ছোট্ট সামান্য ক্লিপ আমি অ্যাড করেছি। বিকজ ওখানে যে জায়গাটা আমরা গেছিলাম সেই জায়গাটা রেস্ট্রিক্টেড বলতে পারেন, সবসময় ওখানে যাওয়া সম্ভব না, দিনের বেলা ছাড়া ওখানে যেতে দেয় না লোকজনদের। তো ওখানে গিয়ে যখন লাইটটা দেখি, ট্রাস্ট মি, একটা লাইট ছিল ডান দিকে, মানে যদি আমি হাইওয়েতে, তারপরে একবার আমি গাড়ি নিয়ে গেছিলাম, আমার একটা কাজ ছিল, একটা লাইট ছিল হাইওয়ের অপোজিট পাশের রাস্তায় পড়ছে, আরেকটা লাইট অপোজিট সাইডে পড়ছে, রাস্তাতে পড়ছেই না। অ্যান্ড যখন আমি দোকানটায় গিয়ে আমি বললাম যে দাদা আপনারা এই জিনিস করেছেন, জিনিসটাকে আপনাদের ঠিক করে দিতে হবে, তারা সম্পূর্ণ আমাকে এটাই বললো যে না এটা এরকমই পরে এটা সোজাই আছে লাইট পড়বে। তাদেরকে আমি চোখে দেখালামও রাতের বেলা, তারা করে দিতে ডিনাই করলো। তো আগে কাজগুলো ভালো করেছিল তাই আমি ওদের ভালো রিভিউ দিয়েছিলাম। এখন কাজটা করার পরে আমি বলবো যে প্লিজ যদি আপনাদের নিজস্ব কোনো মডিফিকেশন থাকে, বিকজ ওরা ফোর্স করে নিজেদের প্রোডাক্টের ওপরে যে আপনার থেকে ওরা লাগিয়ে দেবে, আপনি কিছু নিয়ে গেলে ওরা লাগাতে চায় না। ঠিক আছে, আমি তো দেখুন অ্যাজ আ কাস্টমার আমি আমার প্রোডাক্ট যেখান দিয়ে ইচ্ছা কিনতে পারি, তোমরা যদি লাগিয়ে দাও তার ফিটিং চার্জ আমি দেবো। যে কোনো কাস্টমারের ক্ষেত্রেই সেটা হয়, যে কারোর ক্ষেত্রেই সেটা হতে পারে যে আমি একটা জিনিস নিয়ে যাচ্ছি সেটা তুমি লাগিয়ে দাও, তার ফিটিং চার্জ আমি তোমাকে বেয়ার করবো। আর তারা যদি ফিটিং করার পরে বলে যে না এটা এরকম হবে, আপনার থেকে যদি আমার থেকে কিনতে জিনিসটা হবে, ভাই একটা লাইট হোক, প্রজেক্টর হোক, যে কোনো জিনিস হোক, সেটা ফিটিং আমি তোমার থেকে করছি মানে সেটা তোমার রেসপন্সিবিলিটি হওয়া উচিত। তুমি যদি না ফিটিং করতে পারো প্রপারলি আমাদের বলে দাও, আমি করতে। অন্য অনেক জায়গা আছে কলকাতা শহরে বা আদার্স জায়গাতে, বাট তারা বললে এরকমই হবে। আপনি লাইট আমার থেকে নিলে, প্রয়োজন যদি আপনি আমার থেকে নিতেন তাহলে ভালো হতো, সোজাসুজি রাস্তায় পড়তো। আরে ভাই লেন্স তোমার থেকে নিই আমার থেকে নিই ডিফারেন্ট তো হতে পারে না। তো তার জন্যই আমি আপনাদের বলবো ভাই যেখান দিয়েই কাজ কর না কেন, প্লিজ মেক শিওর কি
এটা আপনারা নিজে বুঝে সুঝে তারপরে ইনস্টল করাবেন, ঠিক আছে? আগে ভালো করে কথা বলে নেবেন। টু বি অনেস্ট আমি এতটাই হোপলেস হয়ে পড়েছিলাম, এতটাই আমার মনে খারাপ লেগেছিল, লাস্টে আমার ভাই সোনাই আমাকে বললো, মানে রুদ্ধ, যে তুই চাপলেস থাক, আমি করে দেবো। তো আবার আমার বাম্পারের কাজ হচ্ছে, অ্যান্ড আপনাদের দেখাবো যে ফগলাইট ইনস্টলের পরে কেমন দেখতে লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।